বিপুল পরিমাণে অবৈধ ড্রাগস বা নেশা সামগ্রী সহ সুমন দেবনাথ নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সাথে সাথে ধৃত সুমনের সাথে থাকা নম্বরবিহীন স্কুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ দাবি করেছেন, বিশ্বস্ত সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিশেষ নজরদারি অভিযানের মধ্য দিয়ে এই সফলতা আসে। পুলিশ জানিয়েছে, সুমন যখন তার নম্বরবিহীন স্কুটি নিয়ে আসছিল তখন তার স্কুটিকে আটক করে তল্লাশি চালালে স্কুটির ভেতরে রাখা 2 শতাধিক ভাইলের মধ্যে অবৈধ নেশা সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি দাবি করা হয়েছে, ধৃত সুমনকে খোয়াই আদালতে প্রেরণ করার পর পুলিশ রিমান্ডে এনে পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। গতকাল অর্থাৎ 13/3/2025 বিকালবেলা আমরা বিশ্বস্ত খবরের ভিত্তিতে আমরা মহারানীপুরে অ্যাম্বুশ করি। আমাদের কাছে খবর ছিল একজন লোক স্কুটিতে করে কিছু কন্ট্রাব্যান্ড গোষ্ঠী এসেছিল। তো যথারীতি আমরা ওইখানে অ্যাম্বুশ করে একটা নাম্বারলেস স্কুটি আমরা আটক করি। স্কুটিটিকে তল্লাশি করে আমরা তার মধ্যে প্রায় 222টি প্লাস্টিক ভাইল পেয়েছি, যার মধ্যে কন্ট্রাব্যান্ড গোষ্ঠী। যথারীতি আমরা একটা মামলা নিয়েছি এবং সুমন দেবদত্ত নামে একজন লোককেও আমরা অ্যারেস্ট করেছি। আজকে তাকে আমরা খোয়াই আদালতে সোপর্দ করব। এদিকে যেভাবে গোটা তেলিয়ামুড়া শহর সহ সন্নিহিত এলাকায় এই সময়ের মধ্যে অবৈধ নেশার রমরমা বৃদ্ধি পেয়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে এই আটক নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।